আজকে মাটান্দর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী যুব দলের কর্তৃক আয়োজিত আমার প্রিয় মানুষ একজন সাদ্দাম ভাইয়ের সভাপতি আর উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের নয়নের মুনি পত্নীতলা থানা বিএনপি ও আমার প্রিয় নেত্রী প্রিয় নেতা শামসুজ্জোহা খান জোহা ভাই ও পলি আপার খুব আপন কাছের মানুষ প্রিয় ব্যক্তি আব্দুল্লাহ ফারুক সফল চেয়ারম্যান উদার মনের মানুষ আব্দুল্লাহ ফারুক আর উপস্থিত রয়েছেন এই দুঃসময়ের কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার প্রিয় ভাগ্নে নজরুল ইসলাম অগ্নিকন্যা শেফা আপা নুরুজ্জামান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর বাস স্ট্যান্ডের পত্নীতলা থানা যুবদলের বিএনপির যুগ্ম আহ্বায়ক আজকের প্রধান অতিথি সাজিদুর রহমান দুলাল ভাই সহ যুবদলের নেতৃবৃন্দ আমাদের সফর সঙ্গী ও আমার সামনে বসা আপামর জনতা বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ ও এখানকার সকলকে জানাই নজিপুর পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, প্রথমে একটা কথা বলবো, আমি 92 সাল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার প্রিয় সাহেব ভাই বলে গেছেন, আপনারা অনেকেই আমাকে চেনেন, অনেকে আমাকে চেনেন না। আমি বলতে চাই 1992 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে আমি পদার্পণ করেছিলাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের এত সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় আমার নেতৃবৃন্দরাও আছেন, এই প্রথম মনে হয় এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। সেই জন্য আমার প্রিয় নেত্রী প্রিয় নেতা পলি আপা ও জোহা ভাইয়ের পক্ষ থেকে অত্র ওয়ার্ড সহ অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও আমার প্রিয় একজন ভাই আমার বিপদের বন্ধু আব্দুল্লাহ ফারুক ভাইকে জানাই পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমি গত 4 বার নির্বাচন করেছি। যেহেতু আমি বণিক কমিটি সেক্রেটারি, আমার কথা সাহেব ভাই অনেক সুন্দরভাবে বলেছেন, যতটুকু বলেছেন ততটুকু আমি যোগ্যতা আমার নেই। তারপর উনি বলেছেন, সেইটা নিয়ে 2-1টা কথা আপনাদের বলতে চাই। 2012 সালে আমি প্রথম নির্বাচন করি। নজিবুর বাস স্ট্যান্ড বণিক কমিটি প্রায় আমাদের 1600-1700 দোকান রয়েছে। সেই দোকানে নির্বাচন করে আমি প্রথম সেক্রেটারি নির্বাচিত হই। তারপর থেকে একটানা 4 বার আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। কেন হয়েছে জানেন? আমি বিএনপি করি, একজন বিএনপির সন্তান, আমি ছাত্র দলের সন্তান, আমি জোহা ভাইয়ের অভিডেন্ট, আমি পলি আপা অভিডেন্ট, আমি মূল ধারায় বিএনপিতে রাজনীতি করি। জন্য আমি মনে করি আমার বাস স্ট্যান্ডের ব্যবসায়ী ভাইরা আমাকে ভালোবেসে বারবার আমাকে ভোট দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকবো ততদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকবো, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার চেষ্টা করব। এই বিগত 12-14 বছরে আমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, ইতিমধ্যে আপনারা অনেকে জানেন। এখানে আমার জেল পার্টনার রয়েছে সানাউল মামা, ওনার সাথে আমি জেল খেটেছি। একটা গেল জেল খেটেছি, মামলা হয়েছে, শারীরিক মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে আমরা নির্যাতিত, আপনারা অনেকে জানেন। আমাদের যারা উপস্থিত চেয়ারম্যান রয়েছেন, যারা মেম্বার সাহেব রয়েছেন, তারা জানেন বিরোধী দলের রাজনীতি করে একটা জায়গায় থেকে একটা চেয়ারম্যান বলেন, একটা মেম্বার বলেন, একটা উপজেলা চেয়ারম্যান বলেন, যদি বিরোধী দলের কেউ হয়ে থাকে তার জন্য সেই সংসদ চালানো অত্যন্ত কষ্টের ব্যাপার, অত্যন্ত কষ্টের ব্যাপার। না পারা যায় একটা মানুষের উপকার করতে, না পারা যায় তার পাশে দাঁড়াতে, বিভিন্ন ভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সম্মুখীন কেটে উঠে আজকে আমরা সূর্যের মুখ দেখতে পাচ্ছি। আমরা এত প্রস্তাব এসেছে, এত অফার এসেছে আওয়ামী লীগের যোগদান করার জন্য। আমরা চাইনি, আমরা নিষ্ঠার সাথে সততার সহিত
বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে আমরা আপনাদের পাশে থেকে আমরা সেবা করার চেষ্টা করে গিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা মৃত্যু পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে থাকতে চাই। আমরা বিএনপির রাজনীতির সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, তারা বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে আমার দু চারটা কথা বলতে হবে। আমি একটা কথা বলতে চাই, আপনাদেরই প্রিয় মানুষ, আপনাদের প্রিয় চেয়ারম্যান, আমাদের নজিপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের থানা বিএনপির নেতা আব্দুল্লাহ ফারুক ভাই যখন যুবদলের সভাপতি ছিলেন, যুবদল সুসংগঠিত ছিল। আজকে বিএনপির নেতৃত্ব উনি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, আমরা নওগাঁ প্রোগ্রাম করেছি, আমরা নওগাঁয় যাচ্ছি, নওগাঁ প্রোগ্রাম করছি, বদ্রিতলা থানা সদরে নজিপুর পৌরসভায় প্রোগ্রাম করছি। এত ভালো প্রোগ্রাম আমরা দেখতে পাইনি। একটা ওয়ার্ডের এত মানুষ, এত সুন্দর পরিবেশ, একটা মানুষ আপনাদের জন্য পরিশ্রম করছেন, তার সাথে আমরা থাকতে চাই। আমরা তাকে গোটা মাটান্দর ইউনিয়নে যেমন উনি জনপ্রিয় মানুষ, গোটা পত্নীতলা থানার কিন্তু উনি জনপ্রিয় মানুষ। আপনি যদি মনে করেন নজিপুর থেকে নির্মল পর্যন্ত চলে যাবেন, আব্দুল্লাহ ফারুক বলা মাত্র এক নামে কিন্তু ওনাকে চিনে। আপনি যেখানে যাবেন, পত্নীতলা থানা বলেন, নওগাঁ সদরে বলেন, নওগাঁ সদরের যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আব্দুল্লাহ ফারুক ভাইয়ের কেউ বড় ভাই, কেউ বন্ধু, কেউ ছোট ভাই, তাকে এত সম্মান করে দেখতে কিন্তু আমাদের ভালো লাগে। আমরা ফারুক ভাইয়ের অনুসরণ করি, ফারুক ভাইয়ের পাশে থাকি, ফারুক ভাইকে আমরা ভালোবাসি। তাই এই ইউনিয়নের, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকল আপামর জনতার কাছে আমি একটা অনুরোধ করে যাব, আমরা ফারুক ভাইয়ের সাথে থাকবো। ফারুক ভাইকে আমরা আরো অনেক উপরে তুলে দিব। আপনারা পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা, একটা নেতাকে যদি তার ইউনিয়নের, তার এলাকার, তার প্রতিবেশী ভালো না বাসে, ওই নজিপুর নওগাঁ ভালোবেসে কোনো লাভ নাই কিন্তু আমি মনে করি। তাই আপনারা একটা লোককে মূল্যায়ন করবেন। ফারুক ভাই আপনাদের পাশের থেকে, ইউনিয়ন থেকে একটা আওয়াজ তুলবেন, আমরা নজিপুরবাসী রয়েছি, আমরা তাকে জায়গা মতো পৌঁছে দেব ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর একটা কথা বলতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জোহা খান জোহা ভাই আমার কিন্তু প্রতিবেশী, আমরা একই জায়গায় বাড়ি। একদম প্রথম 96 সালে যখন উনি মনোনয়ন পান, তখন কিন্তু জোহা ভাই ছিলেন বিএনপির সেক্রেটারি, তখন কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন, নেতা ছিলেন আব্দুর রউফ মান্নান। সেই সময় জোহা ভাই দুর্দিন, সেই সময় প্রথম মনোনয়ন পান, সেই সময় থেকে কিন্তু আমরা জোহা ভাইয়ের সাথে রয়েছি। আজকে জোহা ভাই এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, আপনারা পাশে থাকেন, আপনারা দোয়া করেন। আমি দীর্ঘ 15 বছর আগে বলেছিলাম, সারা বাংলাদেশের বিএনপির নেতৃত্ব, বিএনপির নেতা জোহা ভাইকে বলেছিলাম, আজকে কিন্তু প্রমাণিত। আজকে বিএনপির সারা বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শামসুজ্জোহা খান জোহা ভাই। আপনারা ওনার পাশে থাকুন। আমি আপনাদের আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার থেকে বলে যেতে চাই, উনি আগামী দিনের মনোনয়ন তো কোনো কথাই নেই, উনি তো মনোনয়ন পাবেনই। উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন ইনশাল্লাহ। তাই আপনারা, এই যে কিছু বিপদগামী মানুষ রয়েছে, আমাদের নজিপুরেও রয়েছে, গোটা থানায় দেখবেন যে মাটান্দর ইউনিয়নে মূলধারায় রয়েছে 2000 লোক, আর বিপদগামী কিছু লোক আছে ওই 2000 এগনেস্টে 2 থেকে 4 জন লোক। ইনাদের অত্যাচার, ইনাদের কথাবার্তা শুনলে মনে হবে ওনারা এমপি হয়ে গেছে, ওনারা মন্ত্রী হয়ে গেছে। ইনাদের কথাবার্তা শুনলে কিন্তু সেটাই মনে হয়। তাই আপনারা তাদের মিথ্যা কথায় শুনবেন না, মিথ্যা কথায় কান দিবেন না। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জোহা ভাইয়ের পতাকা তলে আছেন, জোহা ভাইয়ের পতাকা তলে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা বলতে পারবেন আমাদের জোহা ভাই পত্নীতলার মন্ত্রী, এটা আপনারা বলতে পারবেন। আমার এতদিনের দূরদর্শিতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আপনারা চুল পরিমাণ, শতকরা 100%-এর মধ্যে 99% আমাদের জোহা ভাই আবারও এমপি হবেন ইনশাল্লাহ।
বিএনপির তথা খালেদা জিয়া তারেক জিয়ার মনোনীত প্রার্থী হয়ে উনি আবারও এমপি হবেন। এক নামে খালেদা জিয়া জয়া ভাইকে চিনেন, এক নামে তারেক রহমান জয়া ভাইকে চিনেন। যতটা দুর্দিন, যতটা হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, আপনার মিথ্যা মামলা, যত জায়গায়, সম্পূর্ণ জায়গায় কিন্তু জয়া ভাইয়ের ভূমিকা রয়েছে। আমরা যতজন জেলখানায় ছিলাম, আমি দেখতে পাচ্ছি আমার সানাউল মামা রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করুন 1 টাকা কোথাও আমাদের মামলায় খরচ হয়েছে কিনা। আমাদের সম্পূর্ণ মামলার পিছনে যা খরচ, আমাদের যা পিসি, সম্পূর্ণ আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক শামসুজ্জোহা খান জয়া ভাই কিন্তু খরচ করেছে। আপনাদের সাথে আব্দুল্লাহ ফারুক রয়েছে, আপনাদের সাথে শামসুজ্জোহা খান জয়া ভাই রয়েছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে যদি এই ইউনিয়নে আসে আমি মিজান বলি যে আমি চেয়ারম্যান প্রার্থী, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন না। কারণ হচ্ছে যে আপনাদের সাথে রয়েছে তার সাথে আপনাদের থাকতে হবে। ফারুক ভাই আপনাদের সাথে রয়েছে, ফারুক ভাইয়ের সাথে আপনারা থাকবেন। জয়া ভাই 30 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, আপনাদের সুখে দুঃখে দুঃখে কষ্টে আপনাদের সাথে উনি আছেন, ওনার সাথে আপনাদের থাকতে হবে। আপনারা থাকবেন, আপনারা ভালো থাকবেন। প্রিয় উপস্থিতি, অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমাকে ফারুক ভাই সময় বেঁধে দিয়েছেন 5 মিনিট, হয়তো 2-1 মিনিট বেড়ে গেলেও যাবে। আমি ফারুক ভাইয়ের কাছে 2-1 মিনিট সময় বেরিয়ে নিচ্ছি। আমি আরো একটা কথা বলতে চাই, এই কাল লাগেনি খুনি শেখ হাসিনা কেমন করে পালিয়ে গিয়েছে আপনাদের সকলের জানা আছে, সকলেই আপনারা জানেন। তাই আমি লোকাল নেতৃবৃন্দ, লোকাল আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আমি উদ্দেশ্য বলতে চাই, আপনারা গত 17 বছর যে নির্যাতন করেছেন, বিএনপি তথা জামাত, আওয়ামী লীগ এমপি যারা ছিল তাদের বিরুদ্ধে যে অত্যাচার অন্যায় করেছেন, খুন ঘুম হত্যা মিথ্যা মামলা করে যে অশান্তি করেছেন, তাই আমি আপনাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা এখনো কিন্তু হুঙ্কার দিচ্ছেন, আমাদের কানে আসছে। আমি আপনাদের বলতে চাই, আমরা প্রত্যেকতলা থানা বিএনপি তথা জয়া ভাই ফলিয়াপার কথা আপনারা ইতিমধ্যে জানেন। উনি আমাদের পত্নীতলার জন্য সম্মান বয়ে এনেছেন। উনি পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নওগাঁ জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। এটা আমাদের জন্য গর্বের। ওনার জন্য সকলে একটা করতালি দিবেন। এটা আমাদের জন্য গর্বের। ওনার হাজবেন্ড সাবেক এমপি, তিনিও কিন্তু নওগাঁ জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন, বিএনপির সভাপতি ছিলেন। এই দুটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে গোটা থানাকে ঐক্যবদ্ধ রেখে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমি লোকাল আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বিএনপি গত 5 তারিখের পর থেকে আপনাদের উপর কোন রকম নির্যাতন, মিথ্যা মামলা, মানসিক টর্চার, অর্থনৈতিক টর্চার, কোন রকম অত্যাচার কিন্তু আমরা করিনি। আমাদের কিন্তু দুর্বলতা নয়, আমাদের এটা ভদ্রতা। আপনাদের প্রধান নেত্রী দেশ ছেড়ে পলায়ন করেছে, আমরা কিন্তু আপনাদেরকে হিসাবে রাখিনি। যার প্রধান এখানকার এই আসনের এখানকার আজকের প্রধান হচ্ছে আমাদের দুলাল ভাই, আপনাদের নেতা ফারুক ভাই। ওনারা দুজন যদি এখানে পালিয়ে চলে যায়, আমাদের কোনো আর এখানে দাম আছে? আমাদের কোনো দাম নেই। কিন্তু সেই রকম খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, সেই জন্য আমাদের যারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু আমরা হিসাবে রাখিনি। কিন্তু পত্নীতলা থানায় আপনারা নজিপুর সদরের কিছু নেতা একটা উল্টাপাল্টা কথা বলছেন। আমি আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মতো গত 5 তারিখের পর থেকে যেভাবে নীরব রয়েছেন সেভাবে নীরবই থাকবেন। যদি আপনারা মনে করেন যে আপনারা আবারও সংঘবদ্ধ হবেন, আবারও কোন কর্মসূচি দিবেন, আমরা কিন্তু আপনাদের আর ছাড় দিব না। আমরা কিন্তু কথার জবাব কথায় দিব, লাঠির জবাব লাঠিয়ে দিব, মামলার জবাব মামলায় দিব, অত্যাচারের জবাব অত্যাচারে দিব। আমি আপনাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা যদি বাঁচতে চান, আপনারা যদি মনে করেন আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বাস করবেন, তাহলে আপনারা এই খুনি হাসিনার পক্ষে কোনো কথা বলবেন না।
এই খুনি হাসিনা সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র সহ সকল বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছে। আপনারা যদি মানুষ হন, আপনারা যদি মুসলমান হন, আপনারা যদি মনুষ্যত্ব আপনাদের মধ্যে থেকে থাকে, আপনারা এই হাসিনা নিয়ে আর কোনো কথা বলবেন না। আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, আপনারা নিজ নিজ মতে নিজ এলাকায় মাথা নত করে ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকার চেষ্টা করুন বাকি জীবনটা। আপনাদের মাথা উঁচু করে কথা বলার আর কোন ক্ষমতা শক্তি কোনো কিছু আপনাদের নেই, কারণ আপনারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে অত্যাচার করে নির্যাতন করে হত্যা করেছে। কালকে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, হাসিনা বিমুর তো গণভবন নেই, ওনার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, ওনার একটা জায়গা পরিষ্কার করুন, সবাই বিকাশ করুন। আমাদের বিএনপির একজন নেত্রী, উনি বিদেশে থাকেন, উনি স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। হাসিনার তো কোনো জায়গা নেই, উনি ইন্ডিয়াতে অবস্থান করছেন, তাহলে উনি তো দেশে আসতে পারেন, যদি আসেন উনি থাকবেন কোথায়? উনি এভাবে পোস্ট করেছেন আর বলেছেন সবাই বিকাশ করুন, আয়না ঘরটা পরিষ্কার করতে হবে। আমি হাসিনা, ওই খুনি হাসিনা কাল লাগেনির উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি দেশে আসতে চান, আপনার জন্য ওই আপুর, রুমি আপুর কথা নিয়ে আমি বলতে চাই, আপনার জন্য ওই আয়না ঘরটা আমরা বরাদ্দ রেখেছি। লোকাল নেতৃবৃন্দদের আমি করজোরে অনুরোধ করব, যারা ব্যবসায়ী রয়েছে, আমি ব্যবসায়ীদের ভালোবাসি, ব্যবসা আল্লাহ নবী করেছেন, ব্যবসা করা সুন্নত। আমি ব্যবসায়ীদের ভালোবাসি, যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা পুরাপুরি ব্যবসায়ী হয়ে যান, আপনারা কোনো রাজনীতির সাথে আর জড়িত থাকুন না, থাকবেন না। কারণ হচ্ছে আপনার নেত্রী, আপনার দল, আপনার আওয়ামী লীগ, আপনার যুবলীগ, আপনার ছাত্রলীগ হচ্ছে খুনি দল, তারা হাজার হাজার মানুষ খুন করেছে। এই থেকে মিথ্যা মামলা, মিথ্যা হত্যা, এগুলা থেকে সরে আসুন, আপনারা নিজ নিজ মতো ব্যবসা বাণিজ্য করে থাকুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আমি বলতে চাই, আমরা নজিপুরবাসী, পৌর বিএনপি, পত্নীতলা থানা বিএনপি, জহা ভাই, পলি আপা, আমরা কিন্তু ফারুক ভাইয়ের সাথে রয়েছি। এখানে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না। ফারুক ভাই কিন্তু, আমি বলতে পারছি না আমি একজন বিএনপির কর্মী, আমি বলতে পারছি না, কিন্তু একটা কথা আপনাদের বলে দিতে চাই, আমরা নজিপুরবাসী, পত্নীতলা থানা নেতৃবৃন্দ ফারুক ভাইয়ের সাথে আছি। এখন ফারুক ভাই বেছে নেবেন উনি কোথায় যাবেন, কোন জায়গায় উনি যেতে চান, সেখানেই তার সাথে আমরা থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন তারেক রহমান এবং খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জোহা খান জহা ভাইয়ের জন্য দোয়া করবেন, পলিয়াপার জন্য দোয়া করবেন। নতুন নেতৃত্ব নওগাঁ জেলা মহিলা দলকে কিন্তু উনি উজ্জীবিত করে, সংঘবদ্ধ করে উনি কিন্তু ভালো করে দলটাকে সুসংগঠিত করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জহা ভাই জিন্দাবাদ, পলিয়াপা জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি।